হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে দই পটল করে দেখাবো। প্রথমে আমি পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে একটু ভেজে নিচ্ছি। পটলটা একটু এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে দেখো তুলে রেখেছি। এরপর আমি কড়াইতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ অল্প করে, এরপর তার সাথে শুকনো লঙ্কা আর সামান্য চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুনও বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর সামান্য নুন দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটা ভালো করে কষাবো। দেখো আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। এরপর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা ধরে না যায়। জল দিয়ে আবার ভালো করে আমি কষাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা মশলাটা একটু ফুটে গেলে যখন, তারপরে আমি পটলটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি আমি। এরপর ভালো করে নাড়িয়ে নেব। পটলগুলোকে ভালো করে ঝোলের ভেতরে ঢুকিয়ে দেবো যাতে মশলাটা পটলের ভেতরে ঢোকে। আর হ্যাঁ, পটলগুলো অবশ্যই মুখগুলো চিড়ে নিতে হবে, যেহেতু এটা গোটা পটল, তাই মশলাগুলো যাতে ভেতরে ঢোকে ভালোভাবে, তার জন্য মুখের দিকটা যে কোনো একদিকের মুখে সামান্য করে দুফালি করে কেটে নিতে হবে। কিন্তু পুরোপুরি ফালি করব না, গোলই থাকবে, কিন্তু অল্প অল্প করে চিড়ে নেব যাতে মশলাগুলো ভেতরে ঢোকে পটলের। এরপর আমি দেখো অল্প হলুদ দিচ্ছি, শুধু জাস্ট রঙটার জন্য, বেশি দেব না, অল্প করে। এরপর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, তার সাথে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। দেখো কি সুন্দর রং হয়েছে, কালারটার জন্য এই জিনিসগুলো দেওয়া। এরপর ভালো করে কষাবো। এখনও মশলা কষছে, ভালো করে পটলগুলোর ভেতরে মশলাটা মাখিয়ে নেব যাতে করে পটলের ভেতরে মশলাগুলো ঢোকে। এরপর আমি দই ফেটিয়ে রেখেছিলাম, ফেটানো দইটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে পটলের ভেতরে সব কিছু হয়, পটলটা যাতে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায়। তারপরে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে দই পটল করতে চাও তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। পটলটা সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর, আমি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। আজ এইটুকুই, আবার দেখা হবে, টাটা।